অত্যন্ত সুন্দর একটি ফুল হচ্ছে এই জবা ফুল। আর মার্কেটে বিভিন্ন রকমের রঙের জবা অ্যাভেলেবেল। আর আপনি যদি আপনার জবা গাছের গ্রোথ ভালো না করতে পারেন, আপনার জবা গাছের যদি কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা থাকে, আপনার গাছে যদি ভালো মতো ফুল না হয়, কুঁড়ি যদি কম আসে, তার জন্য এমন একটি গোপন সার আজকে প্রস্তুত করে দেখাবো, যে সারটি আপনি আপনার জবা গাছে মাসে একবার প্রয়োগ করলেই গাছ ভর্তি কুঁড়ি পাবেন, গাছে প্রচুর ফুল হবে এবং গাছের গ্রোথ হবে দ্বিগুণ গতিতে। এই তীব্র গরম বা তীব্র দাবদাহের পরে আমাদের প্রত্যেকেরই জবা গাছগুলোর অবস্থা এখন খুবই শোচনীয়। গাছগুলো প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মতো কিছু কিছু গাছের অবস্থা। তো এই স্টেজে আর কয়েকদিনের মধ্যে আমাদের এখানে বর্ষা চলে আসবে, বা বর্ষা আসার এই আগের স্টেজটায় আমরা যদি এই জবা গাছে এমন আজকে আমি একটা সার আপনাদের তৈরি করে দেখাবো, যে সারটা আপনারা জবা গাছে প্রস্তুত করে যদি দিতে পারেন, গাছ কিন্তু আবার একদম সবুজ হয়ে যাবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। তো কিভাবে এই সার আপনারা প্রস্তুত করবেন, এবং এই সার আপনারা অবশ্যই বর্ষার আগে জবা গাছে যদি দিতে পারেন, আপনার গাছের চেহারা আপনি কিন্তু খুব সহজে 1 সপ্তাহের মধ্যে বদলে ফেলতে পারবেন, গাছে কুঁড়ি এবং ফুলে ভর্তি হয়ে যাবে। তো চলুন কিভাবে এই সার প্রস্তুত করবেন, এই সময়টায় জবা গাছের কীরকম পরিচর্যা করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। দেখুন, সঠিক পরিচর্যার কারণে আমার জবা গাছগুলোতে কিন্তু এই এত গরমের মধ্যেও কত সুন্দর ফুল ফোটা শুরু আছে। প্রত্যেক দিনই এরকম ফুল ফুটছে। দেখুন, গাছে কুঁড়িও আছে এবং গাছে যথেষ্ট ফুল হচ্ছে। তবুও যদি আমরা আগে থেকে না যত্ন নিতে পারি, গাছ কিন্তু ভেঙে পড়বে। এত ফুল যখন গাছ দিচ্ছে, এর সঠিক খাবারেরও কিন্তু দরকার হবে। খাবারের যোগান যদি ঠিকঠাক না থাকে, গাছ কিন্তু আর ফুল দিতে পারবে না। দেখুন, একদম সকালের দিকে ভিডিও করছি, ফুলগুলো সবেমাত্র খুলছে, অসাধারণ লাগছে কিন্তু। তো দেখুন কিভাবে বুঝবেন যে খাবারের চাহিদা। পাতার চেহারা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে গাছ খাবার চাইছে। পাতার মধ্যে যে চাকচিক্য সেটা অনেকটা ফিকে হয়ে গেছে। আর একটা দেখুন, পাতার মধ্যে যে শিরাগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু অনুখাদ্যের অভাবে হচ্ছে। এটা আপনারা খুব ভালোভাবে জেনে নিন। এরকম যখন শিরাগুলো দেখতে পাবেন, এগুলো কিন্তু অনুখাদ্যের অভাবে হচ্ছে। দেখুন, এই পাতাটাতে আছে, আবার এর আগের যে পাতাগুলো সে তাতে কিন্তু নেই। তাতে কি আমরা বুঝতে পারবো? এখানেও দেখুন নেই, যে অনুখাদ্যের ঘাটতি ধীরে ধীরে গাছের মধ্যে কিন্তু আসছে। তাই এই সময় সঠিক পরিচর্যা আমাদের নিতেই হবে। আর বর্ষাতে গাছকে, এই গাছ যখন একদম তরতাজা হয়ে উঠবে, এই গাছটির আপনাদের আমি কিন্তু প্রতিস্থাপন থেকে শুরু করে বিভিন্ন স্টেজে ভিডিও দিয়েছি। ওই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন জবা গাছের পরিচর্যার ভিডিওগুলি। আর একটা কথা বলবো, যে এই সময় যদি আমরা গাছের ঠিকঠাক না পরিচর্যা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু গাছ একদম নষ্ট হয়ে যাবে। তাই বর্ষার আগে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়টাকে কাজে লাগান। এই সময় আমাদের গাছে রোগ পোকার আক্রমণ হতেই পারে, লেদা পোকার আক্রমণ হতে পারে, দই পোকার আক্রমণ হতে পারে। দই পোকার আক্রমণ জবা গাছে একটা কমন বিষয়। আর এই দই পোকার আক্রমণের জন্য যেটা আমাদের করতে হবে, এই কাকা জৈব কীটনাশক, এটা আপনারা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml গুলে 15 দিন অন্তর স্প্রে করুন। এটা মাসে একবার স্প্রে করলেন, এর ঠিক 15 দিন অন্তর পরে আমি আর একটা কীটনাশক বলবো, সেটাও জৈব কীটনাশক। গাছে স্প্রে করলে গাছের চেহারা বদলে যাবে। সেটা হচ্ছে, দেখুন, এই সুপার সোনাটা। এটা 1 লিটার জলে আপনারা 1 ml গুলে স্প্রে করবেন। এই দুটো যদি মাসে একবার করে, অর্থাৎ এটা স্প্রে করলেন, এর 15 দিন পরে আবার কাকা করলেন, এইভাবে যদি স্প্রে করতে থাকেন, গাছ কিন্তু আপনার কথা বলবে এবং গাছের চেহারা বদলে যাবে। তাই এই দুটো অবশ্যই স্প্রে করবেন, দেখবেন গাছ কিন্তু ফুল এবং কুঁড়িতে ভরে যাবে। তো এরপর নতুন বাগানীদের জন্য বর্ষাতে আর একটা ছোটো টিপস দিয়ে রাখবো, যে টবের ড্রেনেজ সিস্টেমটা আপনারা ভালো রাখবেন, যাতে জল ভালোভাবে বেরিয়ে যায়, সেদিকটা নজর রাখবেন। গাছের গোড়ায় কিন্তু জল যদি বর্ষাকালে জমে, সেক্ষেত্রে গাছ কিন্তু মারা যেতে পারে। তো এবার বলবো গাছে কি কি সার দেবেন এবং কীরকমভাবে সেই সার প্রস্তুত করবেন, কিভাবে প্রয়োগ করবেন, সেটা এবার একটু দেখে নেওয়া যাক। সার দেওয়ার আগে ভালোভাবে মাটিটাকে আলগা করে নেবেন, এতে গাছের সার গ্রহণ করতে সুবিধা হয় এবং যে সারটা আমরা দেবো সেই সারটাও দ্রুত
ডিকম্পোস্ট হয়ে যায়। তাই অবশ্যই মাটিটাকে আলগা করে কিন্তু গাছের গোড়ায় সার দেবেন। জাস্ট এইভাবে একটু আলগা করে নিলাম। এরপর যে সারটা আমি প্রথমেই দেব সেটা হচ্ছে একটা অত্যন্ত আমার পছন্দের সার। এটা আমি বাড়িতে তৈরি করেছি, কম্পোস্ট সার বা পুরনো গোবর সার। এটা আপনারা দিতে পারেন, নাহলে যে কোনো ভালো মানের কিন্তু কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এটা জবা গাছের অত্যন্ত প্রিয় একটা সার, মাটি হালকা রাখে, গাছের বৃদ্ধিতে খুবই সাহায্য করে। এরপর দিচ্ছি ঠিক এই পরিমাণ গুঁড়ো সরিষার খোল। যেহেতু এই বর্ষাকালে আমরা তরল সারটা দিতে পারবো না, তাই গুঁড়ো সরিষার খোলটা দেবেন। এটা ধীরে ধীরে রিলিজ করবে এবং এটা গাছের জন্য খুব উপকারী একটা সার হয়ে উঠবে। আর এরপরে দিচ্ছি আমি, দেখুন ঠিক এই পরিমাণ শিংকুচো। এটা একটা স্লো রিলিজ খাবার, এটাও ধীরে ধীরে গাছ গ্রহণ করতে পারবে। এটা অত্যন্ত একটা ভালো সার জবা গাছের ক্ষেত্রে, আমি দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। আর তাই শিংকুচোটা অবশ্যই দেবেন। এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু নিম খোল, এটা মাটিটাকে জীবাণুমুক্ত রাখবে। আর গাছের শিকড়ের বৃদ্ধির জন্য দিচ্ছি সুপার ফসফেট। এটা এরকম দেবেন, 8 ইঞ্চি হলে 8 গ্রাম, 10 ইঞ্চি হলে 10 গ্রাম। আর একটা জবা গাছের অত্যন্ত পছন্দের সার, সেটা হচ্ছে এই পটাশ সার। এটাকেও আমি দিয়ে দিচ্ছি ঠিক এই পরিমাণ। আর গাছে দেখলাম অনুখাদ্যের অভাব হয়েছে, তাই আমি দেব ঠিক এই জিআই দানা। আর একটা জিনিস আপনাদেরকে দিতে বলবো, এটা গাছের পাতা যদি ফ্যাকাশে হয় সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয়। এটা অবশ্যই দিয়ে দেবেন গাছে। সেটা হচ্ছে এপসাম সল্ট। এটা আপনারা 1 লিটার জলে 5 গ্রাম গুলে স্প্রেও করতে পারেন, আর গাছের গোড়াতে দিতেও পারেন। স্প্রে করলেও ভালো কাজ দেয়, গাছের গোড়াতে দিলেও ভালো কাজ করে। তো এই সমস্ত সারগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেবেন মাটিতে। এইভাবে জাস্ট ভালোভাবে মিশিয়ে দেবেন যাতে গাছের গ্রহণ করতে সুবিধা হয়। গাছের গোড়া আগাছা মুক্ত রাখবেন, এতে গাছে কম রোগ পোকার আক্রমণ হয়। আর একটা জিনিস আপনাদের ছোট করে বলে রাখবো, যে যাদের গাছেই বর্ষাতে কিন্তু প্রচুর দই পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনারা মান্তার এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন বা একতারা ব্যবহার করতে পারেন। অত্যন্ত ভালো কাজ দেয় এই দুটো। যদি অতিরিক্ত দই পোকার আক্রমণ হয়, এই দুটো ব্যবহার করবেন, আপনার গাছ রোগমুক্ত হয়ে যাবে। এটা একটা কিন্তু আপনাদের খুব ভালো সলিউশন, এটা ব্যবহার করে দেখতে পারেন। তো সারগুলো দেওয়ার পর আর একটা কাজই আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে জল দেওয়া। যে কোনো সার দেওয়ার পর অবশ্যই গাছে জল দেবেন, এতে সারটা দ্রুত ডিকম্পোস্ট হবে এবং গাছের গ্রহণ করতে সুবিধা হবে। আর সার দিলে বিকালের দিকে দেবেন, এটা একটু গাছের ক্ষেত্রে নিতে গাছের সারটা গ্রহণ করতে সুবিধা হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।